যারা মূর্খ এই মমতার ফাঁদে পা দিয়ে রেখে দিয়েছে তাদেরকেই বোকা বানানো হচ্ছে, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এসআইআর হলে এসআইআর সঙ্গে এনআরসির কোনো রকমের যোগ নেই, মানুষকে আতঙ্কে ফেলছে আমাদের এই রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকার ভয় পেয়েছে, কারণ তাদের তোলা কিছু রোহিঙ্গা, সেই রোহিঙ্গাদের নাম হয়তো এই ভোটার লিস্টে আছে, সেই জন্য আতঙ্কে পড়ে গেছে যে এইবারের নির্বাচনে তারা কিভাবে তাদের সিটটাকে বাঁচাবে। সে হিন্দু হোক বা মুসলিম হোক, আমরা যারা ভারতীয় তাদের কোনো রকমের ভয় নেই। বিশেষ করে তার ভাইপো তো বলছেন যে পোস্টে বেঁধে রাখবো, তারপরে গাছের সঙ্গে বেঁধে রাখবো, তোর বাপের কার্ড দেখা, এইগুলো কি? সেই জন্য উনি ভয় পায়, অন্য কোনো সিটে দাঁড়ালে হেরে যাওয়ার ভয় আছে, সেই জন্যে উনি অন্য সিটে দাঁড়ান না। ওই জন্য বারবার ডায়মন্ড হারবার থেকেই দাঁড়ানোর জন্যে প্রস্তুত। এর জন্য কোনো ভয়ের কোনো মতুয়া সম্প্রদায়ের বা কোনো সম্প্রদায়ের মানুষেরই কোনো ভয়ের কোনো কারণ নেই। এই এসআইআর নিয়ে যদি ভয় না থাকতো তো সে আজই পথে নামছে কেন? সিটিজেনশিপ কার্ড দেওয়া হয়, এতে মমতা ব্যানার্জির ভয়ের কী আছে? এই যে এসআইআর চালু হয়েছে, এটা সবার আগে বলি, এটা বিজেপির করা না, এটা হচ্ছে নির্বাচন কমিশন, এটা সিস্টেম। এর আগেও বহুবার এসআইআর হয়েছে, কিন্তু মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এসআইআর হলে এসআইআর সঙ্গে এনআরসির কোনো রকমের যোগ নেই, মানুষকে আতঙ্কে ফেলছে আমাদের এই রাজ্য সরকার। আর এসআইআর হলে যে আমাদের স্বচ্ছ ভোটার লিস্ট, সেই অনেক ভুয়ো ভোটার আছে বা মৃত ভোটার আছে, সেই মৃত ভোটারদেরকে বাদ দেওয়া হবে, যারা এখানে থাকে না তাদেরকে বাদ দেওয়া হবে। এর জন্যে ভয় পাওয়ার কি আছে? কিন্তু রাজ্য সরকার ভয় পেয়েছে, কারণ তাদের তোলা কিছু রোহিঙ্গা, সেই রোহিঙ্গাদের নাম হয়তো এই ভোটার লিস্টে আছে, সেই জন্য আতঙ্কে পড়ে গেছে যে এইবারের নির্বাচনে তারা কিভাবে তাদের সিটটাকে বাঁচাবে। সেই জন্য এই আতঙ্কেই আজকে আপনার তারা পথে নামছে, বিভিন্নভাবে আন্দোলন করছে, মানুষকে আতঙ্কিত করছে। আর এতে আমাদের যারা এই ভারতবর্ষের যারা আমরা নাগরিক আছি, তাদের জন্যে সে হিন্দু হোক বা মুসলিম হোক, আমরা যারা ভারতীয় তাদের কোনো রকমের ভয় নেই, কারণ 2002 সালে আমাদের যারা প্রত্যেকের নাম আছে। রোহিঙ্গা বলতে যারা আমাদের যখন ভারতবর্ষ ভাগ হয়েছিল, সেই সময় ওই দেশ থেকে যারা হিন্দুরা বা খ্রিস্টান, বৌদ্ধ, এই যে যারা অত্যাচারিত হয়ে ওই দেশ থেকে যারা এই দেশে এসেছিল, তারা আমাদেরকে এখানে, আর যাদের জন্য বিতাড়িত হয়েছিল, যে রোহিঙ্গা মুসলিম যাদের জন্য বিতাড়িত হয়েছিল, তারা কেন এই দেশে এসে বসবাস করবে? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ওখান থেকেই যারা মুসলিমরা যারা এসছিল, তারা তো ওখানে ধর্মের জন্য কোনো অত্যাচার তাদের উপরে হয়নি। যারা অত্যাচারিত হয়ে এখানে চলে এসছে আমাদের এই ভারতবর্ষে, তারা আমাদের নাগরিক। কিন্তু যারা অত্যাচারিত হয়নি, তারা কেন আমাদের এই দেশে এসে বসবাস করবে? দেখুন, তিনিও জানেন, তিনি যে সরকারের চেয়ারে বসে আছেন, তিনিও জানেন যে এসআইআরটা কতটা প্রয়োজন, কিন্তু তার ভোট ব্যাংক রক্ষা করার জন্যে তাকে পথে নামতে হচ্ছে, তাকে মানুষকে ভুল বোঝাতে হচ্ছে। আদতে তিনি সবটাই সহযোগিতা করছেন, এসআইআরের জন্য যা যা প্রয়োজন তিনি কিন্তু সবটাই সহযোগিতা করছেন। কিন্তু যারা এখনও অনেক মানুষ আছেন যারা মূর্খ, এই মমতার ফাঁদে পা দিয়ে রেখে দিয়েছে, তাদেরকেই বোকা বানানো হচ্ছে। আর এইতে মানুষ কোনো রকম ভয়ও পাবে না, আতঙ্কের কোনো ব্যাপার নেই। এসআইআরটা অবশ্যই, আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে বা আমি বলবো যে এসআইআরটা হোক, কারণ আমাদের যে রুটি রুজি বা সেইটার উপরে মানে রোহিঙ্গাদের একটা ভাগ বসে, এটা আমরাও চাই, আমরা প্রত্যেকে চাই যে এই এসআইআরটা হোক, আর এসআইআরটা সুষ্ঠুভাবে হোক, আর ভোটার লিস্টটা স্বচ্ছভাবে হোক। অবশ্যই, তা নাহলে তার এত ভয়ের কারণ কি আছে? তিনি আতঙ্কে তো বলছেন, বিশেষ করে তার ভাইপো তো বলছেন যে পোস্টে বেঁধে রাখবো, তারপরে গাছের সঙ্গে বেঁধে রাখবো, তোর বাপের কার্ড দেখা, এইগুলো কি? একটা রাজ্যের প্রশাসনিক এতে বসে কোনো রকমভাবে এইসব ধরনের কথা কেউ বলতে পারে? আমরা এর তীব্র নিন্দা জানাই, আর এসআইআরটা হোক, এতে মানুষেরই ভালো হবে। দেখুন, আমরা এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল চালু করেছেন, আমরা আগে দেখেছি কিছুদিন আগে যে ঘাটালে যে ওই প্ল্যান করার কথা ছিল, আজ বিগত যত
দিন ওনারা চেয়ারে বসেছেন তবে থেকে বলে যাচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘাটালের মাস্টার প্ল্যানে কিভাবে কাজ হয়েছে, মানুষ কিভাবে বানভাসী হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে উনি মানে ডায়মন্ড হারবার কতটা উন্নত করবে সেটাও দেখার বিষয়। কারণ যে অ্যামাউন্ট বা যেটাই কেন্দ্র সরকার থেকে বরাদ্দ করা হচ্ছে তাতে সেটা নিজেরাই কাটমানি খেয়ে আজকে কোনো কাজটাই মানে স্বচ্ছভাবে হচ্ছে না। এটা দেখেন ওখানে দাঁড়ায়, ওখানে ওনাদের সব দুধেল গাইরা আছে যারা ওনাকে এই চেয়ারটা ধরে রাখতে সাহায্য করবে, সেই জন্য উনি ভয় পায়, অন্য কোনো সিটে দাঁড়ালে হেরে যাওয়ার ভয় আছে, সেই জন্যে উনি অন্য সিটে দাঁড়ান না, ওই জন্য বারবার ডায়মন্ড হারবার থেকেই দাঁড়ানোর জন্যে প্রস্তুত নেন। আচ্ছা আচ্ছা। মতুয়া সম্প্রদায় মানুষদের জন্যে কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ যাদের কোনো কাগজ বা ডকুমেন্টস যাদের নেই তাদের জন্যে সিএতে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে, যে কারণ সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, যে আইন সংসদে পাশ হয়ে গেছে সেই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, সেই সিএ যদি অ্যাপ্লাই করে যত তাড়াতাড়ি এই সিএ অ্যাপ্লাই করবে তাদের জন্যে সরকারও সেইভাবে, এর জন্য কোনো ভয়ের কোনো মতুয়া সম্প্রদায়ের বা কোনো সম্প্রদায়ের মানুষেরই কোনো ভয়ের কোনো কারণ নেই, সেটা সময়ের অপেক্ষা। আজকে ভয় পেয়েছে, দেখেন ভয়তে অনেক কিছু মানুষ বলে। আজকে এই এসআইআর নিয়ে যদি ভয় না থাকতো সে আজ পথে নামছে কেন, মানুষকে ভুল বোঝাচ্ছে কেন? আজকে তারা বারণ করছে যেন সিএতে যাতে আবেদন মানুষ না করে। আজকে তারা সহায়তা কেন্দ্র খুলে প্রত্যেককে বলছে যেন সিএতে যেন আবেদন না করে। তাদের ভয় কিসে? মানুষ যদি সিএতে যদি আবেদন করে, যারা শরণার্থী আছে তাদেরকে যদি আমাদের এই দেশের নাগরিক হিসেবে সিএ আইন হিসেবে তাদেরকে সিটিজেনশিপ কার্ড দেওয়া হয়, এতে মমতা ব্যানার্জির ভয়ের কি আছে? অবশ্যই আমি একজন বিজেপির কার্যকর্তা হয়ে আমি বলবো এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার খুবই দরকার। কারণ যেভাবে এই সরকারের অত্যাচার আমরা বারবারই আমরা দেখে আসছি, শিক্ষা, স্বাস্থ্য সব কিছু আজ ধুলোয় লুণ্ঠিত হচ্ছে। আজকে মেয়েরা 8টার পরে বাইরে বার হতে পারবো না, সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকারের অতি শীঘ্রই এই সরকারকে তার চেয়ার থেকে নামানোর দরকার। দেখেন এই সরকার আর দুর্নীতি, মানে টাকার এপিট আর ওপিট, এদের সরকার, এই কাটমানি সরকার একদম মানে আপনার পরিচয় হয়ে গেছে যে এই সরকারটাই চোরের সরকার। আর জনগণ দেখছে, জনগণ বোকা না। এরপরে যে আপার প্রাইমারি সব কিছুতেই আজকে দুর্নীতি। আজকে যারা প্রকৃত যারা পড়াশুনো শিখে যারা আজকে শিক্ষা অর্জন করেছে তারা আজকে দিনের পর দিন রাস্তায় আজকে বসে আছে একটা চাকরির জন্য। সেই জন্য এই সরকারকে অবশ্যই এইবার জনগণ এই 2026-এ উৎখাত করেই ছাড়বে। দেখেন এটাই তো এই সরকারের কালচার। মহিলাদের দরকার, তারপরে কাটমানির দরকার, সব কিছু এই সরকারের মধ্যে সব গুণ, মানে যা গুণ দরকার এই সরকারের ভিতরে সব কিছুই আছে। কি গুণ সেগুলো? মহিলা ঘটিত ব্যাপার, তারপরে কাটমানি, সব কিছুই তো আমরা এই সরকারের ভিতরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, একের পর এক জুটি। কি জুটি? পরকীয়া জুটি, এটাই বলবো। দেখুন এই যে নোটবন্দি বলছেন, এটা যখন আমাদের এই সরকার জিএসটি চালু করে, যে ট্যাক্সটা ফাঁকি দিত, আজকে সেই টাকাটা কিন্তু সরকারি এতেই জমা পড়ছে, কোষাগারে জমা পড়ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন সামরিক দিক থেকে বলেন, প্রত্যেকটা দিক থেকে আজকে কিন্তু আমাদের দেশ উন্নত। সেই জায়গায় দাঁড়িয়ে যেই সবসময় মোদিজি যেটা বলেন সবকা সাথ সবকা বিকাশ, এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, কাজেই তা দেখতে পাচ্ছি। কারণ সরকারি কোনো প্রকল্প যখন তিনি চালু করেন, তিনি কিন্তু শুধু হিন্দুদের জন্য করছেন না, হিন্দু মুসলিম আমরা উভয়ই ভোগ করছি। কারণ এই যে দিনের পর দিন যে আমাদের রেশন যে ফ্রিতে ব্যবস্থা করেছেন, শুধু রেশনটা কিন্তু আমাদের হিন্দু ভাই বোনেরা পান না, প্রত্যেকটা ঘরেই পৌঁছে যাচ্ছে। শুধু এরকম রেশন বলে না, আপনার
একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে শুরু করে প্রত্যেকটা প্রকল্প আমরা কিন্তু এই সড়ক যোজনার থেকে শুরু করে একটা যদি কলও যদি আসে, একটা টয়লেটও যদি আসে, সেটা কিন্তু হিন্দু মুসলিম আমরা প্রত্যেকেই কিন্তু আমরা পাই। কারণ আমরা এই দেশের যারা রাষ্ট্রবাদী হিন্দু মুসলিম আমরা যারা আছি, আমরা কিন্তু সবাই একে অপরের ভাই ভাই ভাই। কিন্তু আমরা এখানে কিছু মানুষ বা এখন আমাদের এই সরকার এই যে বিভেদটা সৃষ্টি করেছে, হিন্দু মুসলিম বিভেদটা কিন্তু আগে ছিল না, কিন্তু এই হিন্দু মুসলিম বিভেদটা এই সরকার নিজের চেয়ারটাকে বাঁচানোর জন্যে এই হিন্দু মুসলিম বিভেদটা আজকে সৃষ্টি করেছে। দেখুন, আমাদের এই রাজ্যে সত্যি কথা বলতে কোনো আদিনব্য কোনো বিভেদ নেই। শুভেন্দুদা যে নতুন এসছেন, শুভেন্দুদা ভালো কাজ করছেন, শুভেন্দুদা প্রত্যেকটা মানুষের পাশে আছেন, সব সময় চেষ্টা করছেন প্রত্যেকের পাশে দাঁড়ানোর। কারণ আমরা দেখতে পাচ্ছি যেখানে দুর্নীতি হচ্ছে বা অনেক আমাদের এই বিজেপির কার্যকর্তা আছে, তাদেরকে এই ইলেকশন আসা মানে তাদেরকে মারা হচ্ছে, প্রত্যেকটার প্রতিবাদে কিন্তু শুভেন্দুদাই এগিয়ে যাচ্ছেন। আর দিলীপদা অবশ্যই আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, তিনিও আছেন। তিনি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, কেন্দ্রীয় যারা আছে তাদের সঙ্গে আজ তিনিও আছেন। আপনার নাম আর পরিচয় দিতে ভাই। আমি দীপিকা চ্যাটার্জি, আমি বারাসাত সাংগঠনিক জেলার সহসভানেত্রী, বিজেপি।